আমি আজকে আমার রেসিপিতে টক ঝাল আমের আচার করেছি। তো আপনারাও আমার রেসিপিতে করে দেখতে পারেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে ঝটপট ঝামেলাবিহীন। তো আমি আমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসা সহ আমি আমটাকে আচার দেব। এই যে এভাবে আমি কেটে নিয়েছি আমগুলোকে। আর মশলা বলতে দিয়েছি আমি শুকনো লঙ্কা, মরিচ, তারপরে এটা ওই যে সরিষাটা গুঁড়া করে নেব। আর আমের মশলা, যেটা পাঁচফোড়ন বলে, মোহরি পাঁচফোড়ন, ওটা। তো প্রথমে আমি শুকনো মরিচটাকে আগে একটু তেলে নিয়েছি। এটা হতে একটু সময় লাগে, তাই এটা যখন একটু তেলে নেওয়া হয়ে গেছে তখন আমি দিয়েছি যে আমের মশলাটা। এটা আমি এবার ঢেলে নেব। খুব বেশি টেলে নেওয়া যাবে না, নিলে দেখা যাচ্ছে তিতো হয়ে যাবে, তাই। আর এই চুলায় প্যান বসিয়ে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। মানে প্রথমে আমি অল্প দিয়েছি এ কারণে যে আমি আচারটা এক জায়গায় নিয়ে যাব, তেল বেশি দিলে তেলটা পড়ে যাবে, তাই। আমি তেল যখন গরম হয়েছে তেলে আমি ফোড়ন দিয়েছি। আর আমটা আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমে লবণ দিই না। ফোড়নের সঙ্গে আমি দিয়েছি রসুন, কিছু রসুন দিয়ে দিয়েছি, আস্ত রসুন, তারপরে শুকনো মরিচ দিয়ে আমি আমগুলোকে হলুদ মাখিয়ে ওর ভিতর দিয়ে দিয়েছি। প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখানে কোনো পানি থাকবে না। আম যখন আপনারা আমাদের রেসিপি করে রাখবেন তখন পানিটা শুকিয়ে নেবেন। রোদে দিয়ে শুকিয়ে নেন, কিংবা ফ্যানের নিচে দিয়ে যেভাবেই হোক শুকিয়ে নেবেন। তারপরে আমি একটু আমটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে তখন আমি লবণ দেবো। এখন আমি লবণ দেবো না, একটু সময় ধরে, সময় বলতে খুব বেশি সময় না, যাই হোক অল্প একটু সময়। আর এই যে আমার এগুলো গুঁড়া করে নিয়েছি, মশলাগুলো সব একসঙ্গে। এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে। এবার একটু সময় আবার নেড়ে চেড়ে নেব। লবণ দিলে কিন্তু টকে একটু পানি পানি ভাব চলে আসে। তো এবার আমি দিয়ে দেবো মশলাটা। আমি পুরোটা দেবো না, একটু রেখে দেবো, এটা পরে দেবো। পরে দিলে দেখা যাচ্ছে যে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই আমটা হতে সময় লাগবে না, কারণ এটা মানে পেকে গেছে তা না, যাই হোক জাস্ট একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি একটু ভিনেগারটা দিলে আমাদের যেটা ঝামেলা ছাড়াই আমটা অনেক দিন থাকবে, এটা নষ্ট হবে না। ভিনেগারটা সাদা ভিনেগার অবশ্যই। আর ভিনেগারটা যে অনেক বেশি তা না, পরিমাণ মতো। তো আমার এখানে দুইটা আমি বড় বড় দুটো আমি আমার 1 কিলো, এক কথায় 1 কিলো আমি আমার লেগেছে 2 চামচ ভিনেগার, 4 চামচের। এই যে আমটাও সিদ্ধ হয়ে গেছে, আচারটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন তেল দেব না, তেলটা আমি পরে দেব।